পারিবারিক বন্ধন আর সম্পর্ক খুব রহস্যময়। এটি আপনাকে কাঁদাবে আবার হাসাবেও। বিভিন্ন টানাপোড়েনের মাঝেও আনন্দের খোরাক আসে পরিবার থেকে। মন ভালো করতে চাইলে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে কোথাও খেতে যান, পছন্দের কোনো রেস্তোরাঁয়। ফ্যামিলি ডিনার পুরো পরিবারের মাঝে এনে দেবে শান্তি। ঘরে রান্না করার ঝামেলা নেই, সবাই একসাথে বাইরে খেতে যাওয়া। সপ্তাহ শুরু করুন এমন একটি ফ্যামিলি ডিনার দিয়ে। ঘরে ঢুকে ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে আটকে না থেকে সামাজিকতা রক্ষা করতে ভুলে যায় অনেকে, আর এভাবে অল্প অল্প করে বাড়তে থাকে দূরত্ব। ঘরে ঢোকার আগে অফিসের সব কাজ ঝেড়ে ফেলে দিয়ে ল্যাপটপ আর ফোন অফ করে ফেলুন। পরিবারের সাথে ভালোভাবে সময় কাটান, আধা আধি নয় পুরোটাই কাটান। পরিবারের সাথে সবাই মিলে কিছু একটা বানানোর চেষ্টা করুন। কারুকলা বলতে পারেন। পুরনো বা ফেলে দেওয়া প্যাকেট, কাগজ, বক্স এরকম কিছু ব্যবহার করে ঘরে সাজিয়ে রাখার কিছু বা সহজে বানানো যায় এমন কিছু কাজের জিনিস, যেমন প্যান হোল্ডার বানানোর চেষ্টা করতে পারেন। এটা করতে সবার সাথে আলাপ করে বুদ্ধি বের করতে হবে। কারোটা কাজ করবে, কেউ সব গুবলেট করে দিবে। পেন হোল্ডার বা শোপিস তৈরি হোক আর নাই হোক, মানসিক চাপ ঠিকই দূর হবে। প্রিয়জনের সাথে পছন্দের গান শুনতে পারেন, কিংবা একসাথে হাসির কোনো সিনেমাও দেখতে পারেন। পরিবারের সবার সাথে বসে ছুটির একটা প্ল্যান করুন। সামনের ছুটিতে কোথায় যাবেন, ঘরে বসে সবার সাথে কথা বলে এঁটে ফেলুন আপনার মহাপরিকল্পনা, যেন সবার জন্য কিছু না কিছু থাকেই। একেবারে খুঁটিনাটি সব হিসাবও করে ফেলতে পারেন। কোথা থেকে কোথায় যাবেন, বাসে, গাড়িতে নাকি ট্রেনে, কত খরচ পড়বে তাও হিসাব করে ফেলুন। সবাই মিলে প্ল্যান করলে ভ্রমণটাও হবে আনন্দদায়ক। দেখবেন সবার মাঝে একটা আনন্দের ছোঁয়া লেগে যাবে। একটু বুদ্ধি খাটালে কিন্তু খুব সহজেই পরিবারের সবার সাথে স্ট্রেস ফ্রি থাকার বুদ্ধি বের করে ফেলা যায়। মনে রাখতে হবে বিপদে এই পরিবারই আপনার সঙ্গী, তাই নির্ভর হন এদের সাথে।